কম্মালা তারে কেজি স্কুলও দিব এইটার লেগে দিয়ে তেল মারতাছে রইদ হালাইয়া তারে টানে তারে বলাই লইতে আছে কত বেশি ছুটে সেট লইয়া কেজি স্কুলও আমার তে বলেও না লইয়াও যেতাম পারতাছি না এই রইদ হালাইয়া তেল দিতে আছে তারে টানতে আছে কয়দিনের ভিতরে আল্লাহ করলিতে বড় হয়েছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে কি সুন্দর লাগে হাফ প্যান্ট শার্ট টাই 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 আবার এখন আইডি কার্ড কি সুন্দর। হ্যাঁ ভাত খাইতাম ভাত খাইছি না আমরা বেড়া 1 বছর ফসল বাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে তাই গেছে বিদেশ তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও হাফ প্যান্ট কিনতেছে শার্ট গাও দিছে তারে টাই লাগাইছে লাগাইয়া হতে ফরেনার তো এই দেশের যে বুঝায় যায় না হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছ তা তুই ওখানে স্টল বানাই নিচ্ছ তোমরা মার হাবা কর আর কৌড়ি দিবা না শোনো আমিন ক জোরে ক আর মুসলমানের ফুতে আপনার কি রে টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে ভিডিও কল তার মা তো দুনিয়ার চালাকটে হাবার করণের লাইন ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায় তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়া কি কোনতে কয় তার গেছি স্কুলে পড়তেছি কয় এটা দেহানির লিখে তো ফোন দিছি কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো তারে ঘুরাইয়া ধরছে পরে তার ভাই করে কেড়ে না কামড়াতে আর পুরো ফরেনার দি পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুট আব্বা তুমি তো সব শেষ করে দিস আম্মা ও বড় শালগড়ের আম্মারা কথা কান দিয়ে শুনেন গো কথা কান দিয়ে শুনেন আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারা আউযুবিল্লাহ ফারা না বিসমিল্লাহ ফারা তো হুজুর গোসল কারে কয় হুজুর করে কয় গোসল কারে কয় তে শিখছে না আম্মা কি করছেন আপনি করছেনটা কি আপনি আপনি কি করছেন কোনো আব্বার উপরে দায়িত্ব না কোনো আম্মার উপরে দায়িত্ব না তাকে ধনীবারে খেয়াল করেন মন দিয়ে শুনেন আব্বা যারা আছেন তারা শুনেন কোনো বাপের দায়িত্ব না ফুতেরে ধনী বানাই দেওয়া কোনো বাপের দায়িত্ব না ফুতেরে ঘর তুল্লা দেওয়া কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া ঠিক কিনা কর এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আমার মনে আছে সকালবেলা আমরা আরে ছোটো মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না আমি বিল্লা না বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল শীতের কাপড় ছিল না আমাদের দেশে এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো তো তেমনি সুজইয়া খেরু রইছে তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া মনে আছে নি রে মনে আছে নি এক মুঠ মুড়ি ধরাই দিত তে কানতে আছে নাহের পানি চোহের পানি মুহের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া এরপরে ফলা পাইনে তারে দইটা টানাটানি করতো কি তারে তোর দিয়ে হাত নাই ওই যে লুঙ্গির ভিতরে যে তারে জিগা কি তারে তোর দিয়ে হাত নাই তে কয়া আছে ভিতরে নাই মনে করো না ভিতরে আছে হাত কি দিন দি গেছে রে হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে হুজুর সিরগে যে ব্যথা রয়ে সেটা জিগার দিত গোসলের কয় ফরজ তো সকলে আপনার জিগার দিয়ে দাম 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না রে কি দিন গেছে রে এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি ওখানে আমরা গোসল হয় না হালাল হারাম নাই সারা জীবন সে নাফাক কারণ গোসলের যে 3 ফরজ এটা আমি অকরে সত্য আমি কইতাম ফারামোহন এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না জানেই না অথচ এটা কত বড় একটা ফরজ বিধান সারাটা জীবন আপনি না থাকতেন কি এর নামাজ কি এর রোজা কি এর হজ কি এর জাকাত কিচ্ছু তো না আপনি ফাঁকে দিয়েছেন না আপনি নাফাক হইয়া রয়েছেন আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া
15-20টা ডুব দিয়া লওয়ার গোসল শেষ না আব্বা। ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি দেবে কুসকুরা লইয়া এই ডাইনে কাইন আঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা তুমি দিতে পারো তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানটার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই আমরা আগে যে ভিজাইলি তো আমরা যে কইতো ভিতরে এত গড়ি ভিজাইলিছে তার ভিতরে পানি দুহে নাই দিয়ে সাসায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক করে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হুক না সিফারাত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে। তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল কানের দুল নেল ফালিশ দিয়ে গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোটা ফ্যাট নাইয়াজারের ভিতরে তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনরে দিয়া তারা এই আঙ্গুলটারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া এরপরে অনেক বেড়াই তার আছে ফ্যাট বাস পড়ে রয়েছে মোটার কারণে এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ উল্টে কোনো সিফাত কোনো বিষয় না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইল তোমার নামাজ। তোমার অজু যদি না হয় গোসল যদি না হয় সাজদা দিতে পারো না, কারবার হইতো না তো। আল্লাহ কে আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুররা এই গোসলের ফরজ হিয়ে লইছে, অজুর ফরজ ডিসি হাই লইছে, এটা দিয়ে শিক্ষা মাশাল্লাহ অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখব, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনও শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লিতাম না। কোনোভাবেই সময় মিলানোর সুযোগ ছিল না। একজনের রাগ কমাইতাম গিয়া পরে শেষ পর্যন্ত তারিখ দেওয়ান লাগছে। তারিখ দেয় নাকি একজনের রাগ হয়ে গেছে আমার বামে দিয়া বোয়া নাম আর কইলাম না। আসলে যে আমি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয় না, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না। আমি এই জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দ্বীনি প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয় এদিকে আসা হয় না। আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, তার সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি এটা তো আপনারাই ভালো জানেন। কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তো যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না। ওনারা মনে করছে ওই গড় ফিসে একজন আইব, এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না। আরো মনে করছে ঠান্ডা হলে বোধহয় আইতো না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা দেখো আগাইয়া বইতে কন এর দুটা পারি, আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর আগাইয়া বনের জায়গা আমি দেখতে আছি। তো এমনি তো সিনায় বুয়ে ফাটাফাটি যাইতে আছে, কেউয়ের সিনার লগে কেউয়ের বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ তোমরা কোনো সমস্যা নাই, তো আগাইলে কোনো সমস্যা আছে? তো আগাও না কেন, তাড়াতাড়ি গাও, সামনে আর একটু জায়গা দাও না। হগলে কোনো জায়গা পাইতাম না, এমনি 2-1 হয়তো বইলে বইতেও পারবো আর কি। এটা হয়তো একটা লাড়া সাড়া দিয়া না সালা দিয়া বইতে আছে আর কি।
ঘুরে ফিরে জাগা হাইডে। হ্যাঁ, কথা কেন না, সময় আমরা একবারে কম তো। আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যায় ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগেলাম খানা মানে আলাইজা দূর দিয়ালায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না তো, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না। আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে। মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নোলা দিলে আর কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যে খালি গুস্ত দিয়া ডাইরেক্ট, হ্যাঁ মারহাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরও সময় নিয়ে বড় করে তারা জায়গা করব। এখন যত তাড়াতাড়ি সেটা দিতাম পারি তত লাভ, কারণ লোকজন আরও আইতে আছে। আপনারা যারা এখনও আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি না, হইলে আমিও যে জ্ঞান লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরও জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবে, এটা করলে বন্ধ করে লাউন লাগবে। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, এটা হতাই লাও, এই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও হইতে না বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও। হ্যাঁ, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আলো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বইটা যাবেন ভিতরে ওয়াজ বাহি থাকবো না, হয় না? এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর। আরে ইয়া মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। তোমরা একবার চাইবে আমার ফাইল, 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব। এক ফাইল চাইয়া নিয়ে ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, ছেলেটাকে বন্ধ করো তো বলো। কইতাছি সময় কম, আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজদারে 1 ঘন্টা টানতেন পারবেন। কইয়ালিতা কেমনে এটা কি কইয়ালিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ। আমি বললাম জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ। আরও জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গায় কয় ঘন্টা লাগলো? আহা, কথা কোনো কয় ঘন্টা লাগলো? আর আমি যখন ফইলার বার করছিলাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা তাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব, না 3 ঘন্টারটার 1 ঘন্টা তুই আয়া? 1 ঘন্টাতে আমরা লইয়া আয়া। এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। এই যে আল্লাহ গিয়ে আবার কন লাগবো, জুড়ে কন আমিন। আমি এইটা কইতে একবারে কইবা যে এইটা কন, একবারে না দুইবারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে, আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, এখন আমরাও আবার জিফুত হয়ে গেছে। মারহাবা কর না কেন? তাইলে এমনি আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হইব। ফ্যাস লাগিয়ে গেছে গা না, লোক সাংঘাতিক লোক ইয়ে হয়ে গেছে। কি জায়গা না? আচ্ছা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন এভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়াত এমনি যে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না, তত খাইছি দর।
জনমের ধরারে। আচ্ছা যাই হোক, দিব নমুনায় কয় দিব। হ্যাঁ, যেহেতু লোক হয়েছে বেশি, এটা নমুনা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো তারা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা, আয় ছেলে আয়, তুমি কি করতেছো, এরকম করতেছো কেন, মাহফিলদের গড়ি করতেছো কেন, সুজয় দিকে ফিরে বসো, সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাই আর না, খুব খেয়াল করে শোনেন, সময় কম তো শোনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি, আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারা করছে, এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় নেই। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তার বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব? এটা কি সগিরা গুনাহ না কবিরা গুনাহ? আরাম না হারাম? কিন্তু তার এছাড়া উপায় নেই তো, তার আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন। তো তারাতে যেই জি ফুটাইছে এই এমনি কোনাচ্চা করে সেরা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি কোনাচ্চা করে কোনাচ্চা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ, আমরা শরীয়তে এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গুনাহ বানাই লইছে, এটা হারাম বানাই লইছে। আমরা একজন নিজের ভাই বোনকে বিয়া করা যেত, সৎ বোন হইলেও করা যেত না, দুধ বোন হইলেও করা যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানায় এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা, কতখানি ঠিক নেই? কই যা ও তোমার লেগে দেখে না তারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে যাবো, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্টে গিয়েছে, এটা হল ভালো দাও, টান দাও। হ্যাঁ আর আপনি হেলান দিয়ে বই দেখতে আসি। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, তো আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গড় হইতাম তা আমি গরু হইলাম, হই। এবার যদি ছাগলের গড় হইতো ছাগল হইল, এটাই পৃথিবী। তো আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি, অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল, মানে দেখতে একরকম। আট কাজে রাইতে 2:30টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিজ্ঞেস, আমার ড্রাইভার রেজি গেলাম কি জানি, এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু কুত্তা না তো শিয়ালে না। আমি বুঝতে কেমন করে লেঙ্গুর সুজা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হতো না। আপনারা ওগুলো বেটা জানতেন না, ওগুলো বিকালেছে কেমন, তাই না? এই লেঙ্গুর দেখে বুঝা লাগছে আমি এটা হিয়াল, এটা কখনার জিগান লাগে না। আমি দেখলে লেঙ্গুরের ফেল চাইলে বুঝা লাগে এটা কুত্তা না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকলরা একরকম মানুষ কয় কেড়ে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, পাশ। এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত, পাও, নাক, কান, চোখ, মুখ অন্য প্রাণীরও আছে। এটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরও বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরও বড়, আমরার শৈলেরতে একটা মহিষের ওজন আরও অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা হাতি বানান যায়। তাইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হইছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি,
এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারা দি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটা কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে এটিতে তারা নাম দিছে সুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। এর লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সবদিকুনো আমি মানুষ মনে করি না। এর লেগে কোরআন শরীফ আয়াত নাযিল হইছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোনো সমান? যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা মানে যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলটা ভাঙ্গা, আমি জানি না, এবারায় জানে। এবারায় করছে কিতা, আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের বাসের মতো কোম্পানি গুলো যা, আমি এখন দিয়া এসে দিই ব্রিজ ভাঙা। আমি আইয়া দেখছি কি ব্রিজ ভাঙা। তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া, এরপরে আবার ফিরা মিরপুর দিয়া, এরপরে গুইরা হেগুল দিয়ে আউন লাগছে। আর এবার জানে দেখা এবার হচ্ছে কি হেগুল দিয়ে ঢুকে গেছে গা। এবার আর এখনো আউন লাগছে না। এবার টাইমও বাজছে, তেলও বাজছে, এবার রাস্তাও কমছে। আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে, তেলও গেছে, সময়ও গেছে, আবার বিপদ হইছে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই। তুমি দেখতেছ মানুষ আসলেতে হিয়াল কুত্তারতে খারাপ, এমন আছে নাকি না? ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায়, ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায়। সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে। এবার আর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর সুন্দর কথা কয়, টুপি মাথার দিয়া রাখছে, দাড়িও রাখছে, দেখতে তো মানুষ বালা। 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম। ঠিক কিনা কা? সাংঘাতিক বিপদ। এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায়। চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ, জাহেল মূর্খ, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগার মানুষ আলাদা করা যায় না। মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া। ঠিক কিনা কম? কথা কেনা ঠিক কিনা? বংশওয়ালা, বিরাট বংশ, বুইয়া বংশ, খাইচত, রিক্সাওয়ালাতে আরো খারাপ, এরকম আসেনিও। তে কথায় কথায় বউয়ের লইয়া পড়ে, হে তার বউয়ে ধরতে আছে, তো অফিসে ফিসে ধরতে আছে, বুইয়া বংশ। লাভ হইব কিতে? আরে অসভ্য, তুই এটা কিতা করছ? তুই তো বংশের মুখে সুনকালি মা হাইছ। ঠিক কিনা কর? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। আসেনিও? আমিন ভাইও চিনি, এক লোকে চলুন না মানুষ আমরা এবারেও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ দেবেন, আমি হুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবার আর ভাই আইসে সেটা কেছে কাগজপত্রটি আনেন, আর আপনার কয় ভাই কয় নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশে হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে, এবারে ধুমধরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন, আমি একলাই আব্বার করো, জালে হনের আমার নামে লিখা দেন। এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া, ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা যে আরো ভাই বোন, আপনি যদি সব ভাই সাহেবের নামে লিখে দিয়া ইয়া পড়ছেন। ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে যে তুলিছিল সে আর লইয়া সেগুল দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল দৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কন্যা কেন?
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় শালগড়ের তারা রায় দিবেন। এই যে ফিস সাহেব কইলাম যে এইরকম একজন ফিস সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফিস সাহেব ধরো ফরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে। ফিস সাহেব তো অনেক পরে, তুই আগে মানুষ হইয়া লুচ্ছা বেড়া, ঠিক কিনা খাও? মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কর? অমানুষ হয়ে উঠেছে তে মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া, যে অসভ্য থাকতে আমি যাই গিরতাম না আসেন এরকম। হ্যাঁ পশু মার্কা মানুষ। হ্যাঁ এটা আপনারটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো এর লাইগা কোরআন শরীফ আবার তার কথা কইছে তো। এই যারা এরকম করে কোরআন শরীফ আছে তো তার কথা কইলি তা এইরকম মানুষের কথা কোরআন শরীফ আছে কইলাই তো। সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও বড় শালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ, তার লোকে কথা কোন কিন্তু মারহাবা কন। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের, সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? পড়া পারছেন না আপনি ছোট থাকতে স্কুলও সারে কই তুই একটা গাধা হইস থেকে আসলে গাধা? কথা কয় না গাধা, তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতের নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটটা গেছে গা, সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে ঘর ঢুকতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জিফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুন্ডা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইছ, তুই একটা গরু হইছ। বউয়ের কথা হইলে ফুতের মাই সামনে ফাজুন দিয়া ফিডে, তুই একটা গরু হইছ। তো শুভ আমার গরু, তুই কিতে হইছ? তুই গরু কয়নিও কথা কেনা কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল না কি ছিল না? বা কথা কয় না। তবে মানুষ প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ,
যাযাবর, বেদুইন, এতান্ডি সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা মিল্লা এক ভাইয়ের দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত। কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেবে বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া কইরালাইতো। বাইত খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইত যাওয়ার আগে গাথা কইরা খাদাইলা। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্যা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্যা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটি একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি নবী ফাড়াবে এই এলাকা, না হইলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিডাফিডি শুরু হয়েছে এটি আর বাসনের লক্ষণ নাই। দড়ি লুয়ে একে জালে গেলায়, পানি খাওয়ান লুয়ে একে জালে গেলায়, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাড়াইছে। নবীজির কাম কিতা? আল্লাহ কোরআন শরীফ হইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এমনি টান্না সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আছিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দেহে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ, একে মানুষ, একে মানুষ। আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন। আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে। আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইয়েন কইলাম না, একটু বয়স্ক মানুষ তো, শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলাফল তুমি আইও হেন, যান, আমি অসুবিধা নাই, যান, তুমি আয়ো, তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছে। আমি কইছি এটা না ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বে। এই কথা হুন্নালাও না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি যে কেমনে বইছেন এতক্ষণ, এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন ফলাফল আইও যে উঠছিলে, হ্যাঁ আইও মাসা, হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়ানের লিগা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও। এবার খেয়াল করেন, ওয়ো এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে। অহন জায়গা আপনি সাফ করে দিছি। অহন আমিন কর, জুড়ে কর। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না, ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম লইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন? কথা কেন না কেন? সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণও দেওয়ার লাগে। আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না। হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ড ফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়ে
দিয়া যেমনে দেশটা চালাইছে ওহন আবার কোন লাগে 2005 আগস্টে 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিয়র রাষ্ট্রপতি হেতান্ড্রিয়র দেশ চালাইছে, তোরাও দেশ চালাস। বেড়া সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাগ্য আছে কেউ কি তারে সরকার তো আগেও বদল হয়েছে। 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাগ্য গেছিলাম তোমরা কিছু করো। আমি ওই কথা কইছি, পরে মুরব্বী ফালতে উঠাক মাহফিল কয় হুজুর ভাগ্য গেছে কত বাস চাইছে না হইলে কি তা আমি আর জিগাইছি না, ডরে হাবার নমুনা অন্যরকম দেখা আমি কইছি থাক, না হইলে কি তা এটা দরকার নেই, গেছে সারছে যাও। কারবারটা কি তারে 1,500 বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফাইলের গেলাম না, যেহেতু যে মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে, লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেহাপড়া নাই, ফলাফানের আদব কায়দা নাই, লেহাজ তমিজ নাই। ফলাফান মাইয়াফানটা কিছু কোন যেত না, তে চুল রাখলো আঁটবো, তে মাইয়াফানে হাত ধরে আঁটলো, তারা ডাক দেওয়া যেত না। তইলে এটা কী হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়ে জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা কম? ধ্বংস করে দিছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে? আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম, একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা? আমি এক টেবিলে বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলে 5-6 জন সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে দেশটা তো থাহনের কথা না। তা আরেকজনে করে রয়েছে কেমনে? আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের গীতা করলেন। আরে এটি যেইও শিখবো আমি সারা পারতি না, আমি ছাড়া তোরা পারতি না কেউ, এটা আমি চাইয়ার হন লাগবো। এই আল্লাহ চাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ফিটটা লাইলাম যাই নমুনাম, ঠিক নেই রোসাই? নাউজুবিল্লাহ কোন গেল যেটা কোন নাউজুবিল্লাহ। ভাইও আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছেও, আসলেও থাকার কথা না। ওখানে তো আমরা দেখলে মানুষ কিছু সালাম দেয়, দৌড়ান দেওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল 10টার ভিতরে, যেই একটা দেশটাকে ভাগ করে লাইছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ রে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসিল না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো 76 সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিটাফিটি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গলো দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? 76-এ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খেলা করাইলা হুজুর দেখা, কম তামাশা করছো। একটা রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ। এই কারবার এখন চলে না, ঠিক কিনা কয়? এই টিকিট 5 দিন এমন আছে মাইরও খাইতে পারো কন্ট্রাক্টারের। এই টিকিট ওখানে বেচা হয় না, এই টিকিট, ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক কেউ তো কইতেছি, এবার মিলছে মার হাবা কয় না রে। রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান,
আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজেরা নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এই তার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন। যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কর। আচ্ছা আমরা কইলে কইছে তো সপ্তাহ ধৈর্য পারা যাইতো না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামের ইমামতি খেয়ালিস না তোমরা? মসজিদের ইমাম সাহেবে ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে বাড়ার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কর? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জতি করো, কোন ইমামকে মিম্বার থেকে নামিয়ে দাও, মনে রাখবো বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইরা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহার বাড়ি, হেতান্ডিরও বাহার বাড়ি, আমরাও বাহার বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে। দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই। আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া এতক্ষণ যা করলাম এটার লাগি, এই কথাটার লাগে এতক্ষণ যে কথা কইছি এই কথাটার লাগিয়ে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কর? ফলাফাইটা মানুষ বানাইব, আদব কায়দা শিহাইব, অজু শিহাইব, গুসল শিহাইব, গুসলের কয় ফরজ শিহাইব, অজুর কয় ফরজ শিহাইব। এই অসভ্যের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফাইনে অজুর কয় ফরজ জানে না, গুসলের কয় ফরজ জানে না। জানেও? জানবো কেমনে? তাইতেন্ডির দোষ নাই তো, এতেন্ডির কোনো দোষ নাই। জানবো কেমনে? জন্মের পরে খালি কমমালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে, রইদ হালাইয়া তারে টানে, তারে বলাই লইতে আছে। কত বেশি ছুটে সেট লইয়া কেজি স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড। কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা বেড়া। 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে বাইসে চলছে, তাই গেছে বিদেশ। তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তো এই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইছি, ভাত খাইছ তা তুই ওখানে চা স্টল বানাই নিচ্ছ তোমরা, মার হাবা কর। আর কেউ দিবা না, শোনো আমিন কর, জোরে কর। আমরা মুসলমানের ফুতে আমরা কি রে টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মা তো দুনিয়ার চালাকটে হাবার করণের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়া কি কোনতে কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেহানির লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো। তারে ঘুরাইয়া ধরছে, পরে তার ভাই করে কেড়ে না পুরো ফরেনার দি, পুরো বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সালগরের আম্মারা কথা কান দিয়ে শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল।
তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারে আউজুবিল্লাহ ফারে না, বিসমিল্লাহ ফারে না। তো হুজুর গোসল কারে কয়, হুজুর করে কয়, গোসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাফের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাফের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাফের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাফের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আরে ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেরুই রইছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে, নাহের পানি চোহের পানি মুহের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেইতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইনে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে লুঙ্গির ভিতরে যে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? তে কয় আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে। হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফেন মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরগে যে ব্যথা রয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আপনার জিগার দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? কি দিন গেছে রে। এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অকরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দিয়েছেন না, আপনি না ফাঁক হইয়া দিয়েছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি দেবে কুসকুরা লইয়া এই ডাইনে কাইন আঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা নিতে পারো, তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে। এই জন্য কানটার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই, আমরা আগে যে ভিজাই লিখতো, আমরা যে কইতাম ভিতরে এত গড়ি ভিজে লিছে, কারণ ভিতরে পানি দুহে নাই দিয়ে চাষায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হোক না, সিফারত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুঁজছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ, ফরজ গোসল আদায় হয়েছে নি রে। তাইলে কী করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেন পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, নেল পালিশ দিয়ে গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়াজারের ভিতরে, তারা ফ্যাট খাদ্যর লাগে আরেকজনরে দিয়া, তারা এই আঙ্গুলডারে নাইয়ার ভিতরে ডুহাই এমনি ঘুরাইয়া। এরপরে অনেক বেড়ায় তারা আছে ফ্যাট বাস পড়ে রয়েছে মোটার কারণে, এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা, হ্যাঁ উল্টে বলে তার সিফাত করে দিচ্ছে না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতে না। তো আল্লাহ কে আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে
এই হুজুররা এই গোসলের ফরজ হিয়ে লইছে, অজুর ফরজ ডিসি হাই লইছে, এটা দি শিক্ষা মাশাল্লাহ অহনজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখব, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগরি ফড়াইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফড়াইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগরি ফড়াই, মাঝে একটারে ফড়াইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিস সাপ, তুমি লাট সাপ, তুমি শিল্পপতি, তুমি কুটিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ, তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুটিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফৈজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব, কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নিরি, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণিমুক্তাগুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাহফিলও বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই, ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা খুঁজনা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিছে। আমার ফুতের কইস কুতুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে, তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে, পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা সরে ফুত করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ের ফুর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি কুচ মালাত গেছে মানুষে, হ্যানতে ফুতের লাইগা বিস্কুট লই আইছে, তে পরে তার ব্রেন ভালো থাহর লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে এদিকে আয়, এদিকে আয়, তোরে নি তোর মাথার দিন আকাইশের ফিসাবে ফাগরি বানাইস বানছিল। কজি আল্লাহ আমি তো কতই কি জান্নাত গিয়া 60-70 মিলে হ আল্লাহ আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী 10 জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে ওর নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন। মাদ্রাসার জাম মারেন না, আমার সিফাত খেলুয়া ডিম খাওয়াইতো। হ্যাঁ আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামাইয়ের নাম। এরপরে কার কার নাম লিখতাম? আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, বেড়া বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেখেন। লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায়,
নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল। আমি হুজুরেও জান্নাতে চাই, কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা ওইতে যখন কইয়া লাইব আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুফি সেলাই কইরা সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে। ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হইছে শূন্য, দাদা কানতে আছে। তা বাপে বাদশাহ জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস তো আর মিথ্যা না। তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি তো আর পাইতাম না, কারণ আমার ফুতের তো আর আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লইছ, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি চাইতাম না। বাদ সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যাইতে আস? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? আবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হয়েছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া
তারপরে ডাক্তার বানাও। তে যদি আল্লাহ চিন্নালায় তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ চিন্নালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়ে যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করে, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তো অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতের করে হয়েছে কেমনে? অহন্দি ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেরিয়েতের করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বই। মার হাবা কর না কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তোরা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, প্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। ইয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার। কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, এবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার সেটা ফেটকেতে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসা শিক্ষালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কাও? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই। তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কও? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া। তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা কও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তারে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটাইরা। তাহলে এই চিন্তা যেটার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, দিতে কি? তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপর ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না। আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিস জোতার লগে বাইতুয়াত কেউ যাইতে পারতো না। আমরা দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগে, কারণ আপনি তো ফরজেই আন্দাই রই 1 কোটি টাকা ফইরা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি চাই ফিরতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না হুন্ডা ঠিক একটা হিকছে। আমি কি কইছি হনো কেমনে কুত্তার খাইচ্ছত হয়েছে কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা, কটা? মোবাইল দাও,
এই কয়টা খাস্তা বিস্কুট নিবি? কত ফর্ত না তো মোবাইল টিপে। এই খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখানেও একটা বিস্কুট, এখানেও একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ানো শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া। আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে না। আমি যদি মনে 1 কোটি টেহা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেলিল আছে। আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা হইম কো, উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লইয়া আইয়ার, 10 জনে ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টেহা কইরা 1 কোটি টেহা দেয়, দেখবেন যে এবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লো। হেতে এবার লগে কইতে আছে ভাই না বালা কি হতেন বিচারবেন, আমি কি তা আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে। ঠিক কিনা কও? তে 10 জন বিচারে বার করতে দিত না, এবার কামলে ভাও ধরে লাগবো, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লুকান্ত দিত। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছতাম, একটার খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ভাই চাইয়া থাকে। আমরা হেই নাদান হয়েছি, এই নাদানটা ফানা শিখছি কেন না? কিন্তু প্রধানমন্ত্রী তো কইসে করতে শিখছি, প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগাইতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগাইছে না দিকে না বাচ্চা গেছে না, খাইছিল ধরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নি বেড়া, যে যেমনে ফাটছে, যে যেমনে ফাটছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোনো খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া রয়েছে। হগেন নিবাড়ির লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। অসুবিধা ঠিক কিনা কও? আল্লাহ আমরা এখনো বাঁচে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইল, কইলে তেমনি রে 53 বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান? আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান? আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, তারপরে কাম লাগলে বিদেশ যাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম। যা মনটা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা কম? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন বলো।